टिपिकल बहन जी। কি গো 9টা বেজে গেল তো এখনো তো এলো না দিশা। কনস্ট্যান্টলি ফোন করে যাচ্ছি, ফোন ধরছে না। আমি এক কাজ করি, আমি একটু এগিয়ে গিয়ে দেখি, আমি বরঞ্চ এসআরকে বাড়িতে চলে যাই। আমি তাই যাও। দাদু এই তো দিদা ঘুমলাই আমার সোনা, তুমি কোথায় ছিলে? তুমি ভালো আছো তো? দিশা কোথায় পেলে গুবলাইকে? এসআরকে বাড়িতে। ওই কিডন্যাপ করেছিল ওকে। আচ্ছা পুলিশ ওর এগেইনস্টে কমপ্লেন নিয়েছে তো? মানে ওকে অ্যারেস্ট করেছে তো? দেখলে কাকু, এইবার আর টাকা দিয়ে পার পাবে না এসআরকে। নেহাত তুমি আমাকে যেতে বারণ করলে, না হলে ওই সৌমরুদ্র কর্মকারকে আজকে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল। একটা বাচ্চাকে কিডন্যাপ করা স্যার বলে কি যা খুশি করবে নাকি? কোনো লাভ হতো না। এসআরকে গুবলাইকে কিডন্যাপ করেনি, ও নিজে ওনার গাড়িতে উঠে চেপে বসে বাড়িতে পৌঁছে গেছিল। হ্যাঁ হ্যাঁ গুবলাই, আমি কি শুনলাম? হ্যাঁ মা যা বলছে সেটা কি ঠিক বলছে? তুমি একা একা ভাবে চলে গেছিলে? হ্যাঁ আজকে স্কুলে স্যারকে আমাকে এখানে জোর করে কিডন্যাপ করে আনেনি, আমি নিজের থেকে ওর গাড়িতে লুকিয়ে এখানে এসেছি। ভাই খুব অন্যায় করেছো তুমি, এটা খুব অন্যায় করেছো। তুমি জানো তুমি যে ছিলে না তার জন্য আমরা সবাই কিরকম চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। হ্যাঁ আর যেন কোনোদিন এরকম কাজ করো না, কেমন? হ্যাঁ আচ্ছা শোনো, চলো তুমি হয়তো খুব টায়ার্ড, ফ্রেশ হয়ে নেবে, তারপরে আমি তোমার জন্য খাবার বানিয়েছি সেটা খেয়ে নেবে। হ্যাঁ চলো শোনা, চলো। তার বাবা, ভেবেছিলাম আজকেও একটা বড় দান মারতে পারবো, দুবারে 50 লাখ বাগিয়ে সোজা কোটিপতি হয়ে যাব, কিন্তু সেই ঘুরে পালি। আচ্ছা মানলাম ওর বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে, ভুল করে গাড়িতে উঠে পড়েছে, কিন্তু সৌমরুদ্র কর্মকর্তার কচি খোকা নয় যে একটা মানুষ গাড়িতে উঠে বাড়ি অবধি চলে গেল, সে খেয়ালও করলো না। এটা কি করে সম্ভব? প্লিজ প্লিজ, আর ভালো লাগছে না এইসব নিয়ে কথা বলতে। প্লিজ তুমি আজকে যাও, আমার কালকে কথা হবে নি। প্লিজ যাও। গুড নাইট কাকু। আন্টি গুড নাইট। আরে একজনের রাগ এভাবে অন্যের উপর চাপিয়ে দিস না, দিস ইজ ভেরি ব্যাড। মা বাবা কেন বুঝতে পারছো না? আমার সত্যি টায়ার্ড লাগছে, ভালো লাগছে না এসব কথা। আমাকে প্লিজ একটু একা ছেড়ে দাও, ঘরে গেলাম। এই লোকটার মুখ দেখলে বা নামও শুনলে আমার মন, মাথা, মেজাজ সব বিগড়ে যায়।